আজকের ক্লাসের মাধ্যমে আমরা কিছু মজার মজার ইংরেজি বাগধারা বা ইডিয়াম শেখার চেষ্টা করব। সো কিছু কমন কমন ইডিয়াম দিয়ে আমরা কেননা আজকের ক্লাসটা শুরু করি। একদম প্রথম ইডিয়াম, আ ব্লেসিং ইন ডিসগাইজ। আ ব্লেসিং ইন ডিসগাইজ মানে হলো এমন কিছু যা আপনার প্রথমে হয়তো বা একটু খারাপ মনে হয়েছিল, কিন্তু পরে আপনি চিন্তা করে ভাবার পর দেখলেন যে না, আসলে জিনিসটা আপনার জন্য ভালো। অথবা আমরা বাংলায় যাকে বলি শাপে বর। সো এমন একটা জিনিস যেটা আপনার প্রথমে খারাপ মনে হয়েছিল কিন্তু আসলে আপনার জন্য ভালো প্রমাণ হয়েছে, বা আসলে আপনার জন্য ভালোই হয়েছে ওটা হয়ে, সেই ধরনের সিচুয়েশন গুলোকে বা সেই ধরনের জিনিসগুলোকে আমরা বলি আ ব্লেসিং ইন ডিসগাইজ। নাম্বার টু যে ইডিয়াম নিয়ে আমরা আজকে কথা বলবো, আ ডাইম আ ডাজন। আ ডাইম আ ডাজন মানে হলো এমন কিছু যেটা হয়তোবা খুবই সাধারণ। মনে করেন যে ক্যামেরা স্টোরস আর আ ডাইম আ ডাজন, মানে এত বেশি ক্যামেরা স্টোরস আছে চারিদিকে যে দে আর আ ডাইম আ ডাজন, মানে খুবই সাধারণ, অনেক বেশি আছে। আরেকটা ইডিয়াম নিয়ে আমরা যদি কথা বলি, বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ বেসিক্যালি মানে হলো যে কোনো মানে একটা কথাকে অনেক বাড়িয়ে বাড়িয়ে, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলা। আমাদের অনেকগুলো ফ্রেন্ড থাকে না, যারা আমাদেরকে কিছু একটা বলতে চায় বাট আসলে অনেক ঘুরায় কথাটা, বা একটু ঘুরায় পেঁচায় বলার চেষ্টা করে, ডিরেক্টলি বলে না। সেই ধরনের সিচুয়েশন গুলোকেই আমরা বলি বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। যখন আপনার ফ্রেন্ড এরকম নেক্সট ঘুরায় পেঁচায় কথা বলবে বা আপনাকে সোজা সাপটা কথাটা বলবে না, তখন কিন্তু তারা কি করছে, দে আর বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। নেক্সট ইডিয়াম, বেটার লেট দেন নেভার। বেটার লেট দেন নেভার মানে হলো এমন কিছু একটা জিনিস যেটা দেরিতে হওয়া না হওয়া থেকে ভালো। মনে করেন কেউ একজন খুবই দেরিতে একটা পার্টিতে আসলো, তখন আপনি বলতে পারেন বেটার লেট দেন নেভার, যে বাবা তুই দেরিতে আসছিস তাও তো আসছিস, না আসার থেকে তো দেরিতে আসা ভালো। সো এইসব সিচুয়েশনে আপনি বেটার লেট দেন নেভার ইডিয়ামটা ব্যবহার করতে পারেন। নেক্সট যে ইডিয়ামটা নিয়ে আমি কথা বলবো, এটা আমার অনেক ফেভারিট একটা ইডিয়াম। ইডিয়ামটা কি, ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ শুনলে কিন্তু মনে হয় যে আপনি কাউকে বলছেন যা গিয়ে তুই তোর পা ভেঙে আয়, বা যান আপনি আপনার পাটা ভেঙে আসেন। আসলে ব্রেক আ লেগ এই ইডিয়ামটার অর্থ হলো শুভ কামনা বা গুড লাক। সো নেক্সট টাইম আপনি যে কোনো কাউকে গুড লাক বলতে চাইলে গুড লাক না বলে ব্রেক আ লেগ এটা বলতে পারেন, কারণ এর মানেও হলো শুভ কামনা বা গুড লাক। নেক্সট যে ইডিয়ামটা নিয়ে আমরা কথা বলবো, কল ইট আ ডে। কল ইট আ ডে মানে হলো মনে করেন আপনি সারাদিন অনেক কষ্ট করে অফিস করলেন, সারাদিন অনেক কষ্ট করে কাজ করলেন, লাস্টে এসে ইউ কল ইট আ ডে, মানে কিছু নিয়ে কাজ করা বন্ধ করে দেওয়া বা কাজ করা বন্ধ করে দেওয়া। একদম সোজা বাংলায় যদি বলতে চাই, কাজ করা বন্ধ করে দেওয়া। তো সারাদিন আপনি কাজ করলেন, দিন শেষে ইউ কল্ড ইট আ ডে, এর মানে হলো যে আচ্ছা আমার এখন কাজ মোটামুটি শেষ, আই এম কলিং ইট আ ডে। এরপরে আরেকটা ইডিয়াম, কাট সাম স্ল্যাক। কাট সাম স্ল্যাক মানে হলো আপনি কেউ মানে মনে করেন কাউকে নিয়ে অনেক বেশি সমালোচনা করছেন, তাকে অনেক বেশি প্যারা দিচ্ছেন, যদি ইনফর্মালি বলতে যায়, বা তাকে খুব বেশি কষ্ট দিচ্ছেন। সেই সিচুয়েশনে কেউ যদি আপনাকে এসে বলে কাট হিম সাম স্ল্যাক, এর মানে হলো যে আচ্ছা ওকে ছাড়, এবার অনেক হয়েছে। কাট দেম সাম স্ল্যাক বা কাট হিম সাম স্ল্যাক মানে হলো আর সমালোচনা না করা, বা আর বেশি প্রেশার না দেওয়া, বা আর বেশি কষ্ট না দেওয়া। তো সেই সিচুয়েশন গুলোতে আপনি মানে আপনি যদি আপনার সামনে দেখছেন যে কেউ একজনকে নিয়ে খুব সমালোচনা করা হচ্ছে, বা তাকে অনেক বেশি কষ্ট দেওয়া হচ্ছে, তখন যদি আপনি বলেন, বা তাকে অনেক প্রেশার দেওয়া হচ্ছে, তখন যদি আপনি বলেন কাট সাম স্ল্যাক, এর মানে হলো যে তাকে আরেকটু প্রেশার না দেওয়া, বা এত কষ্ট না দেওয়া, বা তাকে নিয়ে এত বেশি সমালোচনা না করা। নেক্সট বাগধারা, গেট আউট অফ হ্যান্ড। গেট আউট অফ হ্যান্ড বেসিক্যালি খুবই ইজি। এর মানে হলো কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। মনে করেন আপনি যদি বলেন দ্য সিচুয়েশন ইজ গেটিং আউট অফ হ্যান্ড, এর মানে হলো যে সিচুয়েশনটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, বা সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন আপনি সহজেই গেট আউট অফ হ্যান্ড এই বাগধারাটা ইউজ করতে পারবেন। আরেকটা বাগধারা যদি নিয়ে আমরা কথা বলি, গেট সামথিং আউট অফ ইয়োর সিস্টেম।
গেট সামথিং আউট অফ ইয়ার সিস্টেম মানে হচ্ছে যে মনে করেন আপনি কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তা করছেন, কোনো একটা কাজ আপনার অনেক বেশি করতে ইচ্ছা করছে বা কোনো একটা কথা অনেক বেশি বলতে ইচ্ছা করছে, কিন্তু আপনি ওই কাজটা নিয়ে এতই ফিক্সেটেড হয়ে আছেন বা এতই বিজি হয়ে আছেন বা ব্যস্ত হয়ে আছেন যে ওই কাজটা না করা পর্যন্ত আপনি অন্য কিছুতে ফোকাস করতে পারছেন না বা অন্য কোনো কাজ করতে পারছেন না। তখন যদি আপনাকে কেউ বলে গেট ইট আউট অফ ইয়ার সিস্টেম, এর মানে হলো যে ভাই যা তোর করতে ইচ্ছা করছে করে ফেল, যাতে ওই কাজটা ফাইনালি সেরে ফেলা যায়। সো সেই সিচুয়েশনগুলোতে আপনি এই বাগধারাটা ইউজ করতে পারেন যে গেট সামথিং আউট অফ ইয়োর সিস্টেম। আরেকটা বাগধারা, গেট ইয়োর অ্যাক্ট টুগেদার। এর মানে হলো কোনো কিছু একটু ঠিক মতো করা, বা মনে করেন আপনি কোনো একটা কাজ নিয়ে অনেক বেশি ভয় পাচ্ছেন, আপনি নার্ভাস হয়ে গিয়েছেন, আপনি অন্য কিছুতে ফোকাস করতে পারছেন না, আপনার পুরো মানে আপনার মনোযোগটাই নষ্ট হয়ে গিয়েছে, আপনি কিছু ঠিক মতো করতে পারছেন না। তখন যদি আপনাকে কেউ একজন বলে গেট ইয়োর অ্যাক্ট টুগেদার, মানে ঠিক হয়ে যাও, ফোকাস ফিরায় আনো, ঠিক মতো চিন্তা করো, কাম ডাউন করো, একটু শান্ত হও, এত অশান্তি মানে এত ভয় পেও না বা এত নার্ভাস হয়েও না, গেট ইয়োর অ্যাক্ট টুগেদার মানে ঠিক হয়ে যাও। আরেকটা বাগধারা, নো পেইন নো গেইন। এটা কিন্তু খুবই কমন একটা বাগধারা এবং এটার অর্থ হলো যে ভালো কোনো কিছু যদি তুমি পেতে চাও বা ভালো কোনো কিছু যদি আপনি পেতে চান, আপনার একটু কষ্ট করতেই হবে। সো সেই সিচুয়েশনগুলো, সেই সিচুয়েশনগুলোতে মনে করেন আপনার অনেক কষ্ট হচ্ছে কিছু একটা করতে, কিন্তু কাজটা খুবই ভালো, এটার আউটকামটা খুবই ভালো, ফলাফলটা খুবই ভালো হতে পারে, তখন যদি আপনাকে কেউ বলে নো পেইন নো গেইন, এর মানে হলো যে ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতেই হবে। এরপরে আরেকটা বাগধারা, হ্যাং ইন দেয়ার। আমরা বাংলায় বলি না হাল ছাড়া যাবে না বা হাল ছাড়বেন না। সো এরকম কোনো সিচুয়েশনে যখন কেউ একজন হয়তো বা একদম মানে একটু ইন্সপিরেশন দরকার, তার একটু অনুপ্রেরণা দরকার, তখন কিন্তু আপনি সহজেই এই বাগধারাটা ব্যবহার করতে পারেন বা তাকে বলতে পারেন। যখন আপনি হয়তো বা বাংলায় বলতেন হাল ছেড়ো না, আপনি ইংরেজিতে বলতে গেলে সেটা হয়ে যায় হ্যাং ইন দেয়ার। আরেকটা বাগধারা, সো ফার সো গুড। সো ফার সো গুডও কিন্তু খুবই কমন একটা বাগধারা বা খুবই কমন একটা ইডিয়াম। এর মানে হলো আপাতত সবকিছু ভালোই আছে। সো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কাজটা কেমন যাচ্ছে, আপনি যদি তার জবাবে বলেন সো ফার সো গুড, এর মানে হলো কাজটা আপাতত ভালোই যাচ্ছে। আরেকটা বাগধারা, পুল সামওয়ানস লেগ। পুল সামওয়ানস লেগ, এটা কিন্তু আসলে পা ধরে টানা না, কিন্তু এর মানে হলো কারোর সঙ্গে ঠাট্টা করা। আমরা অনেক সময় কিন্তু আমাদের ফ্রেন্ডদের সঙ্গে অনেক ঠাট্টা করি, তাদেরকে টিজ করি। সেটাকে যদি আপনি একটা বাগধারার মাধ্যমে বোঝাতে চান, আপনি কি বলতে পারেন? পুল সামওয়ানস লেগ বা পুলিং সামওয়ানস লেগ। এটার সোজা বাংলায় অর্থ হলো কারোর সঙ্গে ঠাট্টা করা। আমাদের আজকে লাস্ট বাগধারা, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে কি কোনোভাবে আবহাওয়ার নিচে চলে যাওয়া? না, আন্ডার দ্য ওয়েদার মানে হলো শরীর ভালো না থাকা। অনেক সময় আপনি কিন্তু অনেকজনকে এই বাগধারাটা ইউজ করতে শুনবেন, হয়তোবা তারা বলবে আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার মানে হলো আমার শরীরটা খুব একটা ভালো নেই বা আমি একটু অসুস্থ আছি। তো সেই ক্ষেত্রে আপনিও যদি এরকম একটু কখনো অসুস্থ থাকেন বা একটু আনওয়েল থাকেন, আপনিও বলতে পারেন আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আজকে কিন্তু আমরা অনেকগুলা বাগধারা শিখেছি, কিন্তু ইংরেজিতে কিন্তু আরো অনেক 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 বাগধারা আছে, আরো অনেক ইডিয়মস আছে যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করি। আপনারা আমাকে কমেন্ট সেকশনে আপনাদের ফেভারিট ইংলিশ ইডিয়ম কোনটা এবং তার অর্থটা কি আমাকে একটা বাক্যের মাধ্যমে ইউজ করে নিচে দেখান তো। আমি আপনাদের সবার ফেভারিট ইডিয়মস গুলো জানার জন্য অপেক্ষায় থাকবো। See you in the next class.